আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নূর হোসেন সোহেল দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু কাজ দেখানোর ট্রাই করে থাকি এবং নিজের এক্সপেরিয়েন্স থেকে কিছু শেয়ার করার চেষ্টা করে থাকি। আজকে তেমনই এই ভিডিও থেকে আপনাদেরকে যেমন একটি কাজ মনিটরে দেখাচ্ছি। মূলত কাজের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদের মাঝে থ্রো করার চেষ্টা করতেছি। সেটি হলো যে আমাদের এখনকার বর্তমান সময়ে আসলে কিভাবে কাজ করলে ভালো হয়। তো এই বিষয় নিয়ে আলোচনা করার আগে স্ক্রিনে যে কাজটি হচ্ছে এটি নিয়ে যদি আমি একটু বলে নেই, সেটি হলো স্ক্রিনে যে কাজটি হচ্ছে পোকো X3 Pro এবং এটার মূল সমস্যা ছিল আ এটা লাউড স্পিকার, ক্যামেরা এবং সিম প্রবলেম ছিল। তো এই ধরনের সমস্যা আমরা বেশিরভাগই জানি যে সিপিইউ থেকে এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো এটার কাজের এটা সচরাচর সবাই করে নিতে পারে। কারণ সিপিইউর কাজগুলো আসলে আপনার এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এটা যে যত ভালো প্র্যাকটিস করতে পারবে এবং একটু সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে পারবে, সিপিইউর কাজ একেবারেই সহজ। তো এইখানে মূল বিষয় হলো যেটা যে আপনার ভিডিওর শুরুতে দেখতেছিলেন যে আমি সিল্টের একটি কোণা কেটে আলাদা করে নিছি। এটা কেন করছি? অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে, "ভাই এটা তো এমনও উঠানো যায় সিল্ট না কেটে।" তো আমি কেন কাটি? আমি কয়েকবার বিপদের সম্মুখীন হয়েছিলাম এরকম বা যেটা হইছে যে বোর্ড ড্যামেজ হয়ে গেছে। যেটা হলো আমি যেই হট গান ইউজ করি এটা হচ্ছে ৮৬১ DW এটাতে মাদারবোর্ড ফুল দেয় না বললেই চলে। তারপরেও যেটা হইছে যে অনেক মাদারবোর্ড আছে যেগুলি আসলেই লেয়ার খুবই নমনীয় থাকে, স্পর্শকাতর থাকে যেগুলি অল্প হিটেই সমস্যা হয়। তো এই সিল্টের পাশে যে আমি একটু কেটে নিছি, এটা কাটলে যেটা হয় যে এটা না কাটলে যেটা হয় চতুর্দিকে যখন এই সিলটা থাকে আর যখন মাঝখানে আমরা হিট দেই, তো আমাদের হিটের যে পরিমাণটা থাকে বাতাসটা এটা ছড়িয়ে যেতে পারে না। ওইখানে যে টেম্পারেচার থাকার কথা তার চেয়ে বেশি টেম্পারেচার তৈরি হয়ে যায়। এর কারণে যেটা হয় অনেক সময় মাদারবোর্ড ফুলে ওঠে। তো এই কারণে আমি সবসময় যেটা করি যে সিল্টের এক কোণে একটু ড্রেন করে দেই যাতে করে যে হাওয়াটা এখানে তৈরি হয় সেটা যেন ওইখান দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং পরবর্তীতে সিল আমি চাইলে আবার ওইখানে বসিয়ে ঝালাই দিয়েও আবার আগের মতো ইনটেকও করে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এই হচ্ছে কাজের মেথড। তো মূল যে কাজের জন্য মূলত কথাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওতে আসা সেটি হলো যারা আ এই সেক্টরে নতুন আছেন, তাদের জন্য এটা অনেক উপকারে আসবে এবং যারা অনেক আগে থেকে কাজ করতেছেন, যাদের অনেক আগের থেকে এক্সপেরিয়েন্স আছে, তাদের জন্য আশা করি এই কথাটা অনেকটা কাজে আসবে। সেটি হলো প্রথমত যদি আমি বলি যে যারা অনেক আগে থেকে শপে কাজ করতেছেন, তাদেরকে আমি একটি কথা শেয়ার করতে চাই। আশা করি ওর জন্য ভালো হবে। কারণ এটা আমাকে অনেকেই বলছে, যার কারণে সবাইকে চাচ্ছি যে একটি ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে, যার করে তারাও এটা শুনতে পারবে এবং পাশাপাশি আমার যারা ফলোয়ার্স আছে তারাও এটা শুনতে পারবে। তো এই যে বিষয়টা আছে এটা আমি একটু গল্প আকারে বলতে চাই। সেটি হলো গল্প বলতে গেলে আমার কাছেরই একজন ভাই আছে সে বাংলাদেশেই কাজ করে। তো মূলত ওনার প্রায় কাজের অভিজ্ঞতা হলো ১০ থেকে ১৫ বছর। ওনার এই লাইনে কাজের অনেক আগে থেকে কাজ করে। তো ওনার যেটা হয়েছে অনেক আগে থেকে কাজ করার কারণে কাজের প্রতি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। উনি সহজেই মানে বুঝতে পারে যে ওটার কোথা থেকে সমস্যা এবং কাজও করে নিতে পারে। কিন্তু এখনকার সময়ে এসে উনি কিছু প্রবলেম ফেস করে যেগুলি আসলেই অনেক সময় সলভ করতে পারে না। তো আমার কাছে অনেক সময় পরামর্শ নেয়, আমি যতটুকু পারি তাকে হেল্প করি। কিন্তু মূল তার সাথে কিছুদিন আগে কথা হয়েছিল প্রায় মাস ২ এক আগে। তখন তাকে কিছু পরামর্শ দিছিলাম যে, "ভাই এইভাবে আসলে জিগায়, জিগায় কাজ করে আপনার আগাবে না।" এটা হলো এক যে আপনি আমাকে যে প্রশ্নগুলি করেন আর আমি যখন আপনাকে থিওরিক্যালি বলি তখন আপনি সেটা বুঝতে পারেন না। কিন্তু আপনার কাজের এক্সপেরিয়েন্স আপনি যদি বলি ওই জায়গায় চেক করেন বা অমুক জায়গায় চেক করেন সেটা সে করতে পারে বা অমুক আইসি উঠায় দেখেন সেটা সে করতে পারে। কিন্তু কেন উঠাইতে বললাম, আমি কি দেখে তাকে এগুলি বলতেছি এইটা উনি বুঝতে পারত না। তো যেটা হইছে ওনাকে তারপরে একটা সাজেশন করলাম এরকম যে উনার দোকানের আমি এটা বলি যে উনার দোকানে সবসময় কাজ থাকে অনেক। তো উনি যেটা করছে মানে কাজ যেরকমই জানুক, উনি দেখা যায় ৮৬১ DW একটি হট এয়ার গান আছে উনার শপে। ২০০৮ আছে এবং অনেক আগের ৭০৬ একটা আছে কুইকের। এটাও অনেকটা ভালো। ওটাও DW প্লাস তাতাল সহ। এই ৩ টা হট গান উনার দোকানে আছে। এরপরে যেটা হইছে উনার মাইক্রোস্কোপ আছে আ আপনার সফটটপেরও ভালোটা এবং উনি ফ্ল্যাশেরও কাজ করে মোটামুটি ভালো। ইউএফএস এবং আ ইএমএমসিরও কাজ করে। মানে যেটা বলতে চাইছি যে উনার কাছে ইও5 এবং জেটএক্স আছে। F64
কেনার জন্য উনি আমার সাথে বলতেছে বা আরও আদার্স ভাইদের সাথে কথা বলতেছে। তো মোটামুটি ওনার দোকান যদি আপনার মানে ভালো একজন টেকনিশিয়ানও যায়, শ্যুট করে তাকে বুঝতে পারবে না যে সে আসলে কোন এক্সপিরিয়েন্স আলা লোক। ঠিক আছে? কিন্তু আমার সাথে কথা হওয়ার কারণে পরে উনাকে আমি লাস্টে একটি গাইড করলাম যে, "ভাই আমি একটা কথা বলি, মাইন্ড করেন না?" সেটা হলো যে আপনি যেই পরিমাণ ইনভেস্ট করছেন, আসলে সেই পরিমাণ কাজ আপনি জানেন না। যেমন দেখা যায় ওনার ওখানে যেই সফটওয়্যারের ডিভাইসগুলি আছে, উনি সফটওয়্যারের প্রপার কাজ জানে না। দেখা যায় একটা কাজ ধরেই হয়তো অনলাইনে যাদের থেকে পারে করায় আর কিছুটা ইউটিউব দেখে হয়তোবা যতটুকু উনি করতে পারে অতটুকু করে নেয়। তো এইটা যেটা হইছে যে ওনাকে আমি বললাম যে, "আপনি যে মাইক্রোস্কোপটা কিনছেন এটা প্রায় ৬২,০০০ টাকা প্রায় ৬৫,০০০ টাকার মতন পড়ছে। পরে উপরে যে একটা ক্যামেরা লাগাইছে 4K ক্যামেরা প্রায় ১৬,০০০ টাকার মতন পড়ছে। অনেক আগে কিনছে।" তো ওনাকে আমি বললাম যে, "ভাই এত কিছু আপনার হার্ডওয়্যার জিনিস যে কিনছেন মানে ইনস্ট্রুমেন্ট কিনছেন এগুলির পিছে খরচ না করে আপনার উচিত ছিল এর ১০ ভাগের ২ ভাগ টাকা দিয়ে প্রায় ২ লাখ টাকার উপরে খরচ হইছে ওনার। ৩ লাখ টাকার কাছাকাছি। তো ওতে কিছু টাকা দিয়ে উনি কিন্তু পারতো যে ভালো একটি জায়গা থেকে কিন্তু ট্রেনিং করতে। তারপরে ওনাকে আমি বললাম যে, "আপনার যে ৩ টা হট গান আছে তার ভিতরে যে ৮৬১ DW আছে ২০,০০০ টাকা। আপনি এইটার টাকা দিয়ে আগে ট্রেনিং করে আসতেন। ট্রেনিং করলে যেটা হইতো উনি পরে আমি ওনাকে বুঝাইয়া বললাম যে, "ভাই অনেক কাজ আছে আপনি যে বাইরে থেকে করায় আনেন। আপনি মাস শেষ হিসাব করে দেখেন প্রায় না হইলেও ৩-৪ হাজার টাকার কাজ আপনি দেখা যায় পার মান্থ বাইরে থেকে করান।" তো উনি বলল যে, "না আরও বেশিও করান লাগে মাঝে, মাঝে। আমার এখানে যখন কাজ বেশি হয়ে যায় তখন আমি বাইরে থেকে করাই।" তো বলল যে, "না আরও বেশি হয় ৮,০০০, ১০,০০০ টাকাও হয়।" তা আমি বললাম যে, "বছরে ১,২০,০০০ টাকার কাজ আপনি দোকানের বাইরে থেকে করানো লাগতেছে। তো যদি আপনি ১ মাস বন্ধও রাখেন, আপনি হিসাব করে দেখেন যদি ১ মাসে আপনার ১,০০,০০০ টাকাও ইনকাম হয়, সেটা কিন্তু আপনার আ বেঁচে তো যাইতেই আছে। তারপরে যেটা হইব যে আপনার যে কাজের যে এক্সপেরিয়েন্স হবে যে বারবার আমাকে ফোন দিচ্ছেন। আমি যতটুকু পারতেছি আপনার বলে দিচ্ছি বা অন্য কাউকে আপনার ফোন দিতেছেন। কিন্তু সবাইকে যখন আপনি বারবার এরকম ফোন দিবেন, কিন্তু সবাই কিন্তু সবসময় একরকম মুডে থাকে না। দেখা গেছে আমি ব্যস্ত আছি, আমাকে ফোন দিছে, আমি আপনাকে বললাম যে বিজি আছি। কিন্তু আপনি ওই কাজটা নিয়ে কিন্তু একটা দেখা যায় সমস্যায় পড়ে গেছেন, হ্যাঁ? তো তো ওনাকে বললাম এরকম করে যে তখন কিন্তু আপনি ওই সমস্যায় পড়ে গেছেন, অপেক্ষায় আছেন কখন সে সলিউশন দিবে, কখন সে আপনি কাজ করবেন। এভাবে কিন্তু আপনার সময় নষ্ট হইতেছে। আবার আপনার কাস্টমারের কাছেও কিন্তু আপনি দেখা যায় বারবার ওয়াদা ভঙ্গ করতেছেন, "ভাই বিকালে আসেন, সকালে আসেন।" তো এভাবে প্রায় ওনাকে অনেকক্ষণ বোঝানোর পর উনি যেটা মানে পরে রিয়েলাইজ করতে পারছে যে কথা তো সত্যি। কারণ আপনি যুদ্ধ করতেই জানেন না। আপনি আ এখানে ট্রেনিংই নাই ভালো। তো আপনি কি করলেন যে দেখা যায় আগেই যুদ্ধের ঘোড়া কিনে, কামান কিনে বসে আছেন। তো যেটা হইছে আগে আপনার মানে সৈনিক হতে হবে একজন ভালো। তারপরে আপনি মানে তরোয়ালের বদলে আপনি একটা ডাল হলেও ভালোভাবে যুদ্ধ করতে পারবেন। এটাই স্বাভাবিক। তো যেটা হয় এখন বর্তমানে উনি একটা জায়গায় ট্রেনিংয়ে আছে। তো প্রায় ট্রেনিং শেষ হয়তো আর ৪-৫ দিন আছে। তো আমার কাছে অলরেডি উনি অনেকগুলি ফটো পাঠাইছে বা ভিডিও কল দিছে যে, "ভাই আমি মোটামুটি এই কাজ শিখছি, ওই কাজ শিখছি।" আমার কাছে আসার জন্য বলছিল। কিন্তু আমার এখানে একটু খাওয়া-দাওয়া থাকার সমস্যা। এজন্য তাকে আরেক ভাইয়ের কাছে গাইড করে দিছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন তার যেই মানে খুশি, সে বলেছে যে, "ভাই আমি মানে যে এই যে কাজ শিখতে বেরোবো এই যে একটা জড়তা ভয় ছিল। এখন এখানে আসার পরে ভাবলাম যে এটা আমার আরও ৫ বছরে আগে আসা দরকার ছিল।" তো যারা আসলে শপে বসে ভালো দিনের এক্সপেরিয়েন্স আছে, কাজ করতেছেন বা যারা চাচ্ছেন যে এই লাইনে আরেকটু ডেভেলপ হবেন বা আরও দীর্ঘদিন এই লাইনে কাজ করবেন, আমার পরামর্শ থাকবে যেহেতু এই লাইনে আপনার রুটি রোজগার করে মানে রুটি-রুজি এই লাইন দিয়েই হচ্ছে। তো এই লাইন এই লাইনের স্কিলটাকে আপনি বাড়ান। আপনার স্কিল আপডেট করেন এবং আপনি নিজেকে আরও আপডেট পর্যায়ে নিয়ে যান যাতে করে সহজে কারো কাছে আপনার ধর্ণা না দিতে হয়। আর আমাদের দেশে অনেক ভালো, ভালো আ অফলাইনে ভালো, ভালো ট্রেনিং সেন্টার আছে। আপনারা খুঁজে যদি যাইতে পারেন এটাও ভালো বা অনলাইনেও অনেক আছে। ইভেন আমিও অনলাইনে আগে কাজ দেখাইতাম কিন্তু শিখাইতাম। এখন যেটা হয়েছে যে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। হয়তোবা আল্লাহ পাক চাইলে আবারও আগের মতন ওরকম হবে। কিন্তু এটা বলতেছি না যে আমার কাছেই আসতে হবে। আমি জাস্ট আপনাদের উপলব্ধি করাতে চাইছি যেহেতু এই লাইনে আপনারা কাজ করবেন তাহলে নিজেদের স্কিলটাকে ডেভেলপ করেন। যাতে করে যেটা হয় যে আপনি নিজেও পেরেশানি না হন এবং আপনার কাস্টমারকে নিয়েও যেন আপনার পেরেশানিতে না পড়তে হয়। কারণ সঠিক গাইডলাইন এই লাইনে এখন বর্তমানে খুবই প্রয়োজন। কারণ এখন যেই সেনসিটিভ মাদারবোর্ড এগুলি কাজ করতে গিয়ে যেই মানে সমস্যায় পড়তে হয় যেটা বলার ভাষা রাখে না। আমিও একসময় ভাবতাম যে অ্যা এত ভালো কাজ শিখে কী হবে? যখন আমি যেটা শিখতে পারছি তখন বুঝলাম যে না এই কাজটা আমার আরও অনেক আগেই শেখা দরকার ছিল।
তো আমার সকলের প্রতি আহ্বান থাকবে যে যারা এখনও হ্যান্ড স্কিলকে ডেভেলপ করেন নাই তারা অবশ্যই অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবে হোক আপনার হ্যান্ড স্কিলকে ডেভেলপ করেন। তো আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলেও অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন।